বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের হেদায়েত দিয়েছেন, যিনি আমাদেরকে নানাভাবে শিক্ষা দেন, কুরআনের গল্পের মাধ্যমে, নবীদের জীবনের মাধ্যমে, আর নেককার ও পাপীদের পরিণতের মাধ্যমে। আজ আমরা শুনব এক হৃদয় বিচরক সত্য ঘটনা, পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ডের কাহিনী। এই গল্পের দুই চরিত্র হাবিল ও কাবিল। তারা ছিলেন আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামের পুত্র, কিন্তু একজন ছিলেন আল্লাহর ভক্ত আর অন্যজন ছিল ঈর্ষায় অন্ধ। এক ভাই আরেক ভাইকে হত্যা করেছিল কেন, কিভাবে, আর এই ঘটনার শিক্ষা কি? আসুন শুনি কুরআনের আলোকে সেই বাস্তব কাহিনী। আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের জীবনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, আর তার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গদানের জন্য। তারা জান্নাতে ছিলেন, পরে পৃথিবীতে অবতরণ করেন। এই পৃথিবীতেই তাদের সন্তানদের জন্ম হয়। হাদিস অনুযায়ী আদম আলাইহিস সালামকে এর সন্তানেরা যমজ হিসেবে জন্মগ্রহণ করতেন, এক ছেলে ও এক মেয়ে। পরবর্তী প্রজন্ম গঠনের জন্য তখনকার শরীয়ত অনুযায়ী এক যমজের ভাইকে অপর যমজের বোনের সাথে বিয়ে দেওয়া হতো। হাবিল ও কাবিল তেমনই ছিল। কাবিলের যমজ বোন ছিলেন সুন্দরী, আর হাবিলের বোন ততটা সুন্দর ছিলেন না। আদম আলাইহিস সালাম চাইলেন হাবিল যেন কাবিলের যমজ বোনকে বিবাহ করে, কিন্তু কাবিল রাজি হলো না। হিংসা ও ঈর্ষার জন্ম এইখান থেকে কাবিলের হৃদয়ে জন্ম নেয়, ঈর্ষা ও হিংসা। সে বলল, আমি আমার যমজ বোনকে কাউকে দিতে পারি না, সে তো আমার। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুজনে আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে। কোরবানির সময় হাবিল ছিলেন একজন পশুপালক। তিনি তার সবচেয়ে স্বাস্থ্যবান একটি পশু আল্লাহর জন্য কোরবানি করলেন। আর কাবিল ছিলেন একজন কৃষক। সে আল্লাহর জন্য কোরবানি করল কিছু নষ্ট ধান ও শস্য, যা নিজেও ব্যবহার করত না। আল্লাহ তাআলা কবুল করলেন হাবিলের কোরবানি, কাবিলের কোরবানি গ্রহণ করলেন না। কোরআনের আয়াতে এই ঘটনার বর্ণনা সূরা আল মায়েদা। আর তুমি তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনী যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি গ্রহণ করা হয়েছিল এবং অন্যজনেরটা গ্রহণ করা হয়নি। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিলের মহান উত্তর, হাবিল বলল, আল্লাহ পরেজগারদের কোরবানি কবুল করেন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি, যিনি জাহান্নামের মালিক। ঘটনার করুণ পরিণতি। কিন্তু কাবিলের হৃদয় এতটাই কঠোর হয়েছিল যে সে হাবিলকে হত্যা করে ফেলল। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। আদম আলাইহিস সালামের বুক ফেটে গিয়েছিল এই ঘটনায়। তিনি ছিলেন অত্যন্ত শোকাহত। কোরআনের বর্ণনায় কাকের পাঠ আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য একটি কাক পাঠালেন, সূরা আল মায়েদা। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, যা মাটি খুঁড়তে লাগলো, যেন সে তাকে দেখায় কিভাবে সে ভাইয়ের মৃতদেহ গোপন করবে। তখন সে বলল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যে আমার ভাইয়ের মৃতদেহকে গোপন করলো। তখন সে অনুতপ্ত হলো। শিক্ষণীয় বিষয় হলো যে হিংসা মানুষের অন্তর ধ্বংস করে। আল্লাহ শুধু তাকওয়াবানদের আমল কবুল করে না, সত্যের উপর অটল থাকা, নরমভাবে গুরুতর পাপের প্রতি অনুতাপ যথেষ্ট নয়। কিয়ামতের দিন পৃথিবীতে যত হত্যা হয়েছে বা হবে, তার এক অংশের গুনাহ কাবিলের ঘাড়ে যাবে। সহিহ বুখারী, মুসলিম। কারণ সেই ছিল প্রথম হত্যাকারী। সে এই পাপের পথ খুলে দিয়েছিল। আজকের সমাজে এর প্রাসঙ্গিকতা আজও মানুষ হিংসা করে। ছোট ছোট কারণে রাগে ক্ষোভে খুন করে বসে। তারা ভুলে যায় এই পাপ শুধু দুনিয়ার নয়, আখিরাতের ভয়াবহ শাস্তির কারণ।
আমরা যদি হাবিলের মতো ধৈর্য ও নম্রতা তাকওয়া অবলম্বন করি তবে দুনিয়াতে শান্তি ও আখিরাতি মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ।